একই সাথে আমার পার্সোনাল ইনবক্সে তোমরা মেসেজ দিয়ে বলেছো যে ভাইয়া আমাদের শেষ সময়ে মার্কেটিং প্রশ্নগুলো সবচেয়ে বেশি করা হয়। 20টা লিখেছে, এই 9টা টপিক যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো মার্কেটিং। এটা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ম্যানেজমেন্ট গত ভিডিওতে যখন ম্যানেজমেন্ট কি কি পড়বে সেসব বিষয়ে আলোচনা করেছি, তোমরা অনেকেই আমার ফেসবুকের কমেন্ট বক্স, ইউটিউবের কমেন্ট বক্স এবং একই সাথে আমার পার্সোনাল ইনবক্সে তোমরা মেসেজ দিয়ে বলেছো যে ভাইয়া আমাদের শেষ সময়ে মার্কেটিং কি করতে হবে। তো এখানে একটা বিষয় আছে, মার্কেটিং এবং ফিনান্স দুইটা থাকবে। তুমি যেটা ইন্টারমিডিয়েট পড়েছো সেটা দাগাইতে পারবা, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দাগাইতে পারো। এখানে যে তুমি ইন্টারমিডিয়েট মার্কেটিং ছিল তুমি এখানে মার্কেটিং দাগাবে বিষয়টা এমন না, বা ইন্টারমিডিয়েট ফিনান্স ছিল এখানে ফিনান্স দাগাইতে বিষয়টা এমন না। তুমি যেটাতে পারদর্শী এবং যেটাতে তোমার মনে হয় যে যেটাতে দাগাইলে তুমি ভালো মার্ক পাবা, তুমি সেটা কি করতে পারো, দাগাইতে পারো, কোনো সমস্যা নাই। তার আগে বলে রাখি, মার্কেটিং দুইটা পত্র না, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। মজার বিষয় হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে প্রথম পত্র একদম টাচ করে না বললেই চলে, এবং দ্বিতীয় পত্র খুব বেশি টাচ করা হয়, এবং দ্বিতীয় পত্র থেকে আপনার প্রশ্নগুলো সবচেয়ে বেশি করা হয়। 20টা প্রশ্ন তো দ্বিতীয় পত্রে আপনার কি করা হয়, প্রশ্নগুলো বেশি করা হয়। আমি এখানে কিছু টপিক লিখে রেখেছি। এখানে আমি 9টা টপিক লিখেছি। এই 9টা টপিক যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো মার্কেটিং একদম পুরো 20-এ 20 তুমি তুলতে পারবে। আশা করি বুঝছো। পুরো ভিডিও জুড়ে আছি আমি বিজয় চন্দ্র দাস। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। দেখো যে 9টা টপিক আমি দাগিয়েছি, আমি একটু সরে যাচ্ছি। আমি একটু সরে গেলে তোমরা একটু সুন্দর করে দেখবে যে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে বাজার জাতকরণ বা বিপণন পরিচিতি। তারপরে রয়েছে আপনার বাজার জাতকরণ পরিবেশ, ঠিক আছে। তারপর রয়েছে আপনার বাজার বিভক্তিকরণ, পৃথকীকরণ ও অবস্থান গ্রহণ। তারপর রয়েছে পণ্য বন্টন প্রণালী। 5 নম্বরে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। তারপর রয়েছে বিপণন কার্যাবলী। তারপরে রয়েছে আপনার পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। তারপর রয়েছে খুচরা ও ব্যবসা পাইকারি ব্যবসা। তারপর রয়েছে বিপণনের প্রসারের হাতিয়ার সমূহ এবং বিপণনের সমসাময়িক বিষয়গুলো। আমি একটু সরে যাচ্ছি, সরে গেলে তোমরা 9টা টপিক খুব সুন্দর করে দেখবে। প্রথম টপিক হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন পরিচিতি। দ্বিতীয়টা টপিক হচ্ছে যে বাজারজাতকরণ পরিবেশ। তৃতীয়টা হচ্ছে বাজার বিভক্তিকরণ, পৃথকীকরণ এবং অবস্থান গ্রহণ। চতুর্থ হচ্ছে পণ্য বন্টন প্রণালী। পঞ্চম হচ্ছে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। ষষ্ঠ হচ্ছে বিপণন কার্যাবলী। সপ্তম হচ্ছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। অষ্টম হচ্ছে খুচরা ব্যবসা ও পাইকারি ব্যবসায়। নবম হচ্ছে বিপণনের প্রসারের হাতিয়ার সমূহ এবং বিপণনের সমসাময়িক বিষয়গুলো। এই যে 9টা টপিক আমি তোমাদের মার্ক করে দিয়েছি। মার্কেটিং প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে টোটাল 20টা অধ্যায়। তো 20টা অধ্যায় তো আমি আগে বলেছি যে মার্কেটিং সবচেয়ে বেশি প্রশ্ন হয় দ্বিতীয় অধ্যায় থেকে, এবং তোমাদের জন্য, তোমাদের সহজ করার জন্য এবং শেষ সময় মার্কেটিং কি পড়বে সেটাও আমি খুব সুন্দর করে এখানে যে 9টা টপিক দিয়েছি, আমি এই 9টা টপিক যদি তোমরা খুব ভালো করে শেষ সময়ে পড়তে পারো, শেষ সময় যদি তোমরা 9টা টপিক পড়তে পারো, তোমাদের আর কিছু লাগবে না। মার্কেটিং এ এই 9টা টপিক, আমি একটু আবারও সরে যাচ্ছি, যে 9টা টপিক আমি তোমাদের দাগাইয়ে দিয়েছি, যে 9টা টপিক তোমাদের আমি আইডেন্টিফাই করে দিয়েছি বা চিহ্নিতকরণ করে দিয়েছি। 9টা টপিক যদি তোমরা ঠিকঠাক পড়তে পারো শেষ সময় আইসা, হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট, তারপর রয়েছে তোমার মার্কেটিং, বা যারা ফিনান্স দেবে ফিনান্সের একটা আলাদা চিন্তা করছে একটা ভিডিও দেবো, কেউ কমেন্ট করুক বা না করুক, যাই হোক। সেক্ষেত্রে হচ্ছে তোমার এই 9টা টপিক তুমি যদি একটু ভালো করে পড়ো, এই 9টা টপিক যদি একটু ভালো করে পড়ো, তাহলে তোমাকে মার্কেটিং এ কেউ 20-20 পাওয়াতে আটকে রাখতে পারবে না। আবারও বলছি, শেষ সময় তোমরা যারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হইতে পারো না, তাদের জন্য শেষ অপশন হিসেবে রয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত 7 কলেজ, যেটা আগে ছিল এখন এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়েছে। তো তোমাদের শেষ সময়ে রয়েছে, শেষ সময় একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের রয়েছে, শেষ সময় তোমাদের ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ রয়েছে, এবং ভালো বিশ্ববিদ্যালয়ে মার্ক কন্টিনিউ করার জন্য মার্কেটিং তো করতে হবে। তো মার্কেটিং এ এই 9টা টপিক ভাইয়া দাগাই দিয়েছি। এই 9টা টপিক যদি ঠিকঠাক পড়ো তাহলে আর কোনো কিছু লাগবে না। ধন্যবাদ সবাইকে। পুরো ভিডিওতে তোমরা যারা ছিলে, ধন্যবাদ সবাইকে।